মা টুনটুন, শোন মা, আমি কাজে চলে যাচ্ছি, তুই বাড়িতেই থাকবি কেমন, একদম বাহিরে যাবি না। আর শোন মা, ঘরে খাবার রেখেছি, ক্ষুধা লাগলে খেয়ে নিস। আমি তোর সুখী মাসির বাড়িতে গেলাম কেমন। না হয় তুমি কাজে যাচ্ছ মা, কিন্তু তুমি কি খেয়েছো? রোজ রোজ তুমি আমাকে খাবার খেতে বলেই চলে যাও, কিন্তু তুমি তো খাবারই খাও না মা। আমি তো সুখী মাসির বাড়িতে গিয়ে খেয়ে নিব, তোর সুখী মাসি আমাকে রোজ খেতে দেয় রে মা। তাই নাকি মা? তাহলে তো সুখী মাসি অনেক ভালো। এসব কথা বলে টুনি কাজে চলে যায়। আসলে টুনির মালকিন সুখী পায়রা তাকে কখনোই খাবার দিত না, কিন্তু খাবার অল্প থাকার কারণে টুনি ওর মেয়েকে মিথ্যে কথা বলতো আর নিজে না খেয়ে মেয়েকে খাওয়াতো। কি রে টুনি, তোর এতক্ষণে কাজে আসার সময় হলো বুঝি? তোকে কি আমি টাকা দিয়ে রেখেছি দেরি করে কাজে আসার জন্য? আসলে মালকিন, মেয়েটার জন্য খাবার আনতে গিয়ে একটু দেরি হয়ে যায়, তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ শেষ করে দিব। ইস, মেয়ের জন্য আবার রান্না করতে হবে। বলছি কি, মেয়ের জন্য যদি রান্নাই করিস তাহলে কাজে আসলি কেন? যা বলছি এখান থেকে, যা কাজে লেগে পড়। ঠিক আছে মালকিন, আমি যাচ্ছি। তারপর টুনি সুখী পায়রার বাড়িতে কাজ করতে থাকে আর অনেকগুলো কাজ করে বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এমন সময় টুনি দেখে সব পাখিরা গল্প করছে। কি গো বৌদিরা, তোমরা এখানে বসে কি নিয়ে গল্প করছো শুনি? সবাইকে অনেক হাসি খুশি লাগছে। সেসব শুনে তুই কি করবি? হ্যাঁ, এর মেয়ের বিয়েতে আমাদেরকে দাওয়াত করেছে, তাই বিয়েতে যাওয়ার জন্য প্ল্যান করছি। তাছাড়া তোর মতন গরিব পাখির শুনে লাভ কি? হ্যাঁ, তুই তো আর যেতে পারবি না, যত সব, তোকে তো বিয়ের দাওয়াতেই দেয়নি। কাকলি কাকের এসব কথা শুনে টুনি অনেক মন খারাপ করে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি চলে যায়। সে কি মা, তোমার চোখে জল কেন মা? আর তুমি কাঁদছো কেন? না রে মা, কই কাঁদছি না তো, এমনি রে, চোখে যেন কি পড়েছে তাই চোখে জল চলে এসেছে। ও বুঝেছি আমি, এবার খাবে চলো মা, আজ আমি তোমার জন্য রান্না করেছি। সে কি রে মা, তোকে রান্না করতে কে বলেছে শুনি? শুধু শুধু কষ্ট করলি? আচ্ছা ঠিক আছে, চল খাবো। মায়ের কথায় টুনটুন অনেক খুশি হয় আর ওরা মা মেয়ে মিলে খাবার খায়। আর এভাবেই মা মেয়ের দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন জঙ্গলে কোথায় থেকে জানি এক রাক্ষসী ঈগল জঙ্গলে চলে আসে। ওই ঈগলের ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে চাইতো না। একদিন শালিকের মেয়ে শালুকে ঈগল খেয়ে ফেলে। এই বনের সব পাখিদের আমি খেয়ে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো, আমি কাউকে বাঁচতে দিব না আমি। এইসব বলে জঙ্গলে ঈগল ঘুরতে থাকে। মা টুনটুন, শোন মা, শুনেছি জঙ্গলে নাকি এক রাক্ষস ঈগল এসেছে, তাই ভুলেও বাড়ির বাইরে যাবি না সোনা, এই বলে দিলাম। সে না হয় যাবো না মা, কিন্তু ওই ঈগলকে বিনাশ করতে হবে তো, নয়তো ও তো আমাদের সবাইকে মেরে ফেলবে। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, কাল আমরা সবাই তান্ত্রিক পেঁচার কাছে যাব, দেখি উনি কোনো সমাধান দিতে পারে কিনা। তার পরের দিনই সবাই তান্ত্রিক পেঁচার কাছে যায়। কি ব্যাপার, তোরা সবাই আমার এখানে? কি হয়েছে তোদের, খুলে বল আমাকে। বাবা, আপনি আমাদের বাঁচান বাবা, জঙ্গলে এক রাক্ষস ঈগল এসে আমাদের উপর তাণ্ডব চালাচ্ছে, আপনি ওই ঈগলকে হত্যা করার উপায় বলে দিন বাবা। শান্ত হ তোরা, আমি ধ্যান করে দেখছি ওই ঈগলকে কিভাবে বিনাশ করা যায়। এ কথা বলে পেঁচা ধ্যানে বসে আর অস্থির ভাবে চোখ খুলে বলে, সর্বনাশ হয়েছে, ওই ঈগলকে বিনাশ করা তো এত সহজ নয়। ওই ঈগলকে বিনাশ করতে হলে দরকার কালো লেবু, আর ওই কালো লেবু পাওয়া এত সহজ নয়। ওই কালো লেবু পেতে হলে তোদের 6টি লেবুকে অতিক্রম করতে হবে আর অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, আর তবেই তোরা কালো লেবুর কাছে পৌঁছাতে পারবি। আর শোন, চিম্বুক পাহাড়ে গিয়ে তোরা একটা লাল লেবু দেখতে পাবি, আর ওই লাল লেবুই তোদের পরবর্তী কালো লেবুর কাছে যাওয়ার রাস্তা দেখাবে, বুঝেছিস? পেঁচার এসব কথা শুনে সব পাখিরা ভয় পেয়ে যায়, কেউ আর লেবুর সন্ধানে যেতে চায় না। তখন টুনটুন বলে ওঠে, আমি যাব লেবু আনতে, তোমরা এখানেই থাকো, আমি যাচ্ছি লেবু আনতে। তারপর টুনটুন লেবুর সন্ধানে চিম্বুক পাহাড়ের উপরে চলে যায় আর গিয়ে সেখানে একটি গাছে লাল লেবু দেখতে পায়। আমি জানি টুনটুন, তুমি এখানে কেন এসেছো। শোনো, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো
তবে তোমাকে আমি নীল লেবুর সন্ধান দিতে পারবো। আপনি বলুন আমাকে কি প্রশ্ন? তবে বলো, কোন বস্তুর হাত পা নেই তবুও পুরো দেশে ঘুরে বেড়ায়? এটা তো খুব সোজা, মুদ্রা। মুদ্রার হাত পা নেই তবুও পুরো দেশে ঘুরে বেড়ায়। বাহ, তুমি অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছো। তবে তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে নীল লেবুর কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুনটুন চোখ বন্ধ করে আর চোখ খুলে দেখে টুনটুন নীল লেবুর সামনে দাঁড়িয়ে। নীল লেবুর এখানে তোমাকে স্বাগতম টুনটুন। তবে আমার প্রশ্নের উত্তর দাও দেখি টুনটুন। তবে এবার আমায় বলো, পৃথিবী থেকে ভারী কি? পৃথিবীর থেকেও ভারী কি? পৃথিবীর থেকে ভারী হলো পাপ। পৃথিবীর সব থেকে ভারী জিনিস। বাহ, আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি। তবে তুমি আমায় ছুঁয়ে দাও, তবে আমি তোমায় হলুদ লেবুর কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুনটুন নীল লেবুকে স্পর্শ করতেই হঠাৎই সে হলুদ লেবুর কাছে পৌঁছে যায়। হলুদ লেবুর কাছে আসায় তোমাকে স্বাগতম টুনটুন। তবে তুমি এবার আমার প্রশ্নের উত্তর দাও দেখি। তুমি বলো তো, পাখিদের শেষ খাবার কি? এটা তো খুব সোজা, এটা হলো জল। কারণ আমরা সবকিছু খাওয়ার পরে জল খাই, তাই তো এটাই আমাদের শেষ খাবার। বাহ টুনটুন, তুমি তো অনেক বুদ্ধিমতী মেয়ে। তবে তুমি আমায় ফু দাও, আমি তোমাকে বেগুনি লেবুর কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুনটুন হলুদ লেবুতে ফু দিতে বেগুনি লেবুর কাছে পৌঁছে যায়। স্বাগত টুনটুন, আমি জানি তুমি অনেক প্রশ্নের উত্তর দিয়ে আমার কাছে এসেছো। তবে এবার আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলো তো টুনটুন, কাজলের থেকে কালো কি? বলো, কি ভাবছো? বলো আমার প্রশ্নের উত্তর। কাজলের থেকেও কালো? পারবো, আমি পারবো। এটা তো কলঙ্ক হবে, কারণ কাজলের থেকে কালো হলো কলঙ্ক। কারণ একবার কারো গায়ে কলঙ্ক লাগলে সেটা কখনো মোছা যায় না। আমি অনেক খুশি হয়েছি টুনটুন, তবে তুমি এবার চোখ বন্ধ করো। তারপর টুনটুন চোখ বন্ধ করতেই কমলা লেবুর কাছে পৌঁছে যায়। স্বাগত টুনটুন, তুমি কালো লেবুর কাছে পৌঁছানোর শেষ পথে এসেছো। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পৌঁছে যাবে সেই কালো লেবুর কাছে। আচ্ছা বলো তো, কোন গাছের নামে শীতের পোশাক আছে? এটা তো অনেক সোজা, এটা হবে শান। শান তো আমরা গায়ে দেই, তাই না? টুনটুনের কথা শুনে কমলা লেবু অনেক খুশি হয় আর টুনটুনকে কালো লেবুর কাছে পৌঁছে দেয়। এরপর টুনটুন কালো লেবু ছিঁড়ে নিয়ে জঙ্গলে চলে আসে আর সেই কালো লেবুর রস কিছু খাবারের সাথে মিশিয়ে কৌশলে সেই ঈগলকে খাওয়ায় আর সঙ্গে সঙ্গে রাক্ষস ঈগল মারা যায়। এরপর সব পাখিরা নিজেদের ভুল বুঝতে পারে আর টুনটুন ও টুনির কাছে ক্ষমা চায়। কি রে মা, তুই এভাবে কান্না করতে করতে ঘরে ঢুকলি কেন? কি হয়েছে আমার সোনা মায়ের, বল তো। তুমি জানো না আমি কেন কাঁদছি? সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার সাথে কেউ একটু ভালো ব্যবহার করে না। কি হয়েছে সেটা বলবি তো? খেলার মাঠে কেউ কি তোকে কিছু বলেছে? হ্যাঁ, শোনো শোনো, তবে খেলার মাঠে কি হয়েছে? কি রে খুব পাগল শালু, তোরা বুঝি খেলছিস? তোরা আমায় খেলায় নিবি না? আমিও তোদের সাথে খেলবো রে। কি রে, তোরা আমাকে দেখে এভাবে কেন হাসছিস বলতো? আমি কি এমন বলেছি যার জন্য তোরা আমায় দেখে এভাবে হাসছিস? শোন টুনটুন শোন, তুই কি আর আমাদের সাথে খেলতে পারবি নাকি বলতো? খেলতে হলে তো দৌড়াতে হয়, বুঝলি? তুই যে চিকন আর দুর্বল, তুই তো আমাদের সাথে দৌড়াতে পারবি না। তাকে আর তুই কি বলছিস বলতো? ও যে খুব দুর্বল, একটু ধরতে গেলেই ধপাস করে পড়ে যাবে। তখন আবার ওর মাকে গিয়ে বলবে আমরা ওকে মেরে মাটিতে ফেলে দিয়েছি। তুই আমার সাথে কেন এমনটা করিস বলতো? আমি মাকে কেন নালিশ করব? আর তাছাড়া আমি দুর্বল বলে আমি খেলতে পারবো না, এটা কে বলেছে? তোরা আমাকে খেলায় নে না। টন 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 শোন, এইসব খেলা একদম তোর জন্য নয়, তাই তুই আমাকে একদম বিরক্ত করবি না, বুঝেছিস? আমাদেরকে তো চুপচাপ খেলতে দে, তোকে তো আমাদের একদম ভালো লাগছে না। তুমি তো সবই শুনলে মা। জানো মা, জানো ওরা এইসব কথা বলে আমাকে খেলার মাঠ থেকে
যাস না, তোকে যে আমি ঠিকভাবে খাওয়াতেই পারি না। যদি আমি ঠিকভাবে তোকে খাওয়াতে পারতাম তাহলে তুইও সবল হতি রে মা। তুই আর কখনো খেলতে যাস না মা। আমাকে সবাই আলাদা করে দিল মা। আমাকে সবাই আলাদা করে দিল। এভাবে টুনটুন ওর মায়ের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আসলে টুনটুন ছিল ভীষণ দুর্বল। টুনটুন দৌড়াতে গেলে ও পড়ে যেত, তার জন্য সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করত। এমনকি টুনটুন সবার সাথে খেলতে গেলে সেখানেও তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। এতে করে টুনটুন ভীষণ কষ্ট পেত। মা টুনটুন, আমি নদীর পাড়ে পানি আনতে যাচ্ছি মা, তুইও চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো মা। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আমার শরীরটা কেমন দুর্বল লাগছে। তুই আমার হাত ধরে চল মা। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এতটাই গরিব করে পাঠিয়েছো যে আমি ঠিক মতো আমার মেয়েটাকে তিনবেলা খেতেও দিতে পারি না। মেয়েটা যে আমার পুষ্টিহীনতায় ভুগছে। ও যখন পেটে ছিল তখনও যে আমি ওকে কোনো পুষ্টিকর খাবার খাওয়াতে পারিনি, আর এখনো পারি না। টুনি আর টুনটুন যখন রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় টুনটুন একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। এমন সময় কাকুলি কাক সেসব দেখে ফেলে। কি রে টুনি, তুই কি ঠিক মতো তোর মেয়েটাকে খাওয়াস না নাকি বলতো? তোর মেয়েটা তো ঠিক মতো হাঁটতেও পারে না। এমন দুর্বল ছাড়া আমি কোথাও দেখিনি। টুনটুনি, তোর মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াস। কাকুলি দিদি, তুমি এভাবে হেসে হেসে কেন কথা বলছো বলো তো? আমি তো এতে করে হেসে হেসে কথা বলার কিছু দেখছি না। আর শোনো, আমার সামর্থ্য হলে আমি নিশ্চয়ই খাওয়াবো। কথার বাহার দেখলে আমি বাঁচি না। এসব কথা বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। একদিন টুনটুন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাঁদছিল। সবাই আমাকে অপমান করে, আমি এখন দুর্বল বলে আমাকে কেউ ভালোবাসে না, থাকবোই না। আমি আর এই জঙ্গলেই থাকবো না। আমি অনেক দূরে চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আরে আরে, এই কলা গাছটা তো দেখছি আমার মতো দুর্বল, কেমন যেন হেলে গেছে। না, এই কলা গাছটাকে বরং আমি সোজা করে দিই। ওই তো দূরে একটা বাঁশ দেখা যাচ্ছে, ওই বাঁশটা দিয়ে আমি খুঁটি দেই। তো গাছটা একদম সোজা হয়ে গেছে। আমি এবার বাড়িতে চলে যাই। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তুমি সাহায্য করলে আর উপহার নেবে না বুঝি? আমি যে তোমার সম্পর্কে সবটা জানি। কি কলা গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, কারণ আমি যে একটা জাদুর কলা গাছ। শোনো, তুমি আমার গাছটি খেয়ে নাও, এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাবধান, এই তিন কলার ব্যাপারে তুমি তোমার মা ছাড়া অন্য কাউকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে কলা গাছ, তাহলে তাই হবে। এরপর টুনটুন এক গাছের তিন কলা খেয়ে নেয়। তারপর সে কলা খেয়ে বাড়ির দিকে রওনা দেয়। আমার তো এখন একদম ক্লান্ত লাগছে না, আমার তো এখন খুব সুস্থ লাগছে। আরে পচা নারকেলটা এখানে কে রেখেছে? যাই, আমি গিয়ে নারকেলটা ফেলে দেই। এরপর টুনটুন যেই না নারকেলটি ঢিল দেয়, তখনই নারকেলটি অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে টুনটুনও ভীষণ অবাক হয়ে যায়। আরে আমার এত শক্তি কি করে হলো? আমি তো ভীষণ দুর্বল ছিলাম। যাই হোক বাবা, আমি বাড়ি যাই। কি রে মা, তুই এত স্বাস্থ্যবান কি করে হলি? জানি না মা, ওই তিনটি কলা খেয়ে আমার একদম দুর্বল লাগছে না। তিন কলা? কোন তিনটি কলা মা? এক গাছে তিন কলা গো, এক গাছে তিন কলা। বলছি সবটা। এবার আমি সবটা বুঝতে পারছি মা। আসলে কলা গাছের শক্তিশালী কলা খেয়ে তুই সুস্থ হয়েছিস। তবে মা, তুই এইসব কথা ভুলেও কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। এরপর থেকে টুনটুন অনেক শক্তিশালী হয়ে যায়। টুনটুন ওর মাকে ভারী ভারী কাজ করতে সাহায্য করত। একদিন
কনক শালু তোরা বাঁচা বাঁচা আমাকে, আমি যে হাত ফুসকে গেলে নিচে পড়ে যাব, বাঁচা তোরা, বাঁচা আমাকে। কুহু এভাবে গাছের ডাল ধরে ঝুলে থাকে। কুহুরে, আমাদের তো অত শক্তি নেই ওকে টেনে তোলার, তুই একাই উঠে আসার চেষ্টা কর রে। আমাকে খুব ভয় করছে, আমাকে তোরা টেনে তোল। এই এই, কি হয়েছে কি হয়েছে? এ মা, ও তুই ওখানে কি করে পড়ে গেলি রে? তোরা দাঁড়া, আমি তোকে তুলছি। তুই তো নিজেই অনেক দুর্বল রে, তুই আবার ওকে কি করে তুলবি শুনি? কনক বারণ করা সত্ত্বেও টুনটুন কুহুকে এক হাত দিয়ে টেনে তোলে। এতে সবাই ভীষণ অবাক হয়ে যায়। একই একই, তুই তো অনেক দুর্বল ছিলি, তুই এত শক্তিশালী কি করে হলি রে? কি খেয়েছিস তুই বল? আমি তোদের এসব কথা বলতে পারবো না কনক। বলতে পারবি না মানে? তোকে তো বলতেই হবে, জঙ্গলের সবার কাছেই শুনেছিলাম তুই নাকি অনেক শক্তিশালী হয়ে গেছিস। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ তো নিজের চোখেই দেখতে পেলাম। বললাম তো তোদের আমি এসব কথা বলতে পারবো না, এবার আমি আসি রে। এসব কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। এই টুনটুন শক্তিশালী হয়ে তো দেখছি ওর অনেক ভাব বেড়ে গেছে, ওর পেট থেকে আমি সত্যি কথা বের করেই ছাড়বো। চল চল, সবাই মিলে একটা বুদ্ধি বের করি। একটি একটি বুড়িমা, তুমি এই ভারী ব্যাগপত্র নিয়ে যাচ্ছ কোথায়? এই তো রে মা, মেয়ের বাড়িতে যাচ্ছি, কিন্তু ব্যাগের যা ওজন, আমি তো হাঁটতেই পারছি না। আচ্ছা আচ্ছা, তুলুন বুড়িমা তুলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এরে টুনটুন, আমরা তো তোকে খুঁজছিলাম। চল চল, আজ আমরা সবাই একসাথে খেলবো, অনেক মজা হবে। ওর এমন কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়ে যায় আর ওদের সাথে খেলতে চলে যায়। এমন সময় ওরা না খেলে টুনটুনকে সবাই ধরে আর একটা বড় গর্তে ফেলার চেষ্টা করে, কিন্তু টুনটুনের অনেক শক্তি থাকাতে টুনটুন বাদে বাকি সবাই নিচের গর্তে পড়ে যায়। টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা যে অনেক ভুল করেছি, আমরা আর কখনো তোর ক্ষতি করতে চাইবো না, বাঁচা রে বাঁচা আমাদের। হ্যাঁ হ্যাঁ টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা আর কখনো জানতে চাইবো না যে তুই এত শক্তিশালী কি করে হলি, আমাদের বাঁচা তুই। এরপর টুনটুন ওদের ক্ষমা করে দেয় আর গর্তে নেমে ওদেরকে এক এক করে তুলে নিয়ে আসে। চক্কু দাদা, আমাকে দুটো সিঙ্গারা দাও তো, আর এই নাও 10 টাকা। মেয়েটা যে সকাল থেকে খাওয়ার জন্য বায়না ধরেছে। এখনো কি 5 টাকা দামের সিঙ্গারা আছে নাকি শুনি? দুটো সিঙ্গারা নিতে গেলে আমাকে 20 টাকা দিতে হবে। কি বলছো কি দাদা, 20 টাকা? তার মানে একটা করে সিঙ্গারা 10 টাকা? এটা তো অনেক টাকা দাদা। আর গতকালকেই তো একটা সিঙ্গারা 5 টাকা করে নিলাম। গতকালের দিন শেষ, আজ থেকে প্রতি পিস, আজ থেকে একটা করে সিঙ্গারা 10 টাকা, বুঝতে পেরেছিস? দাদা, এক রাতেই তুমি এভাবে সিঙ্গারার দাম বাড়িয়ে দিলে, কাজটা কি হলো বলো তো? আর আমরা তো গরিব পাখি, এত দাম দিয়ে খাওয়া আমাদের সম্ভব হবে না গো। শোন সুখী, আমি এমনি এমনি দাম বাড়াইনি, সিঙ্গারা বানানোর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আমাকেও দাম বাড়াতে হলো, বুঝেছিস? আমাকেও তো লাভ করতে হবে, তাই না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাও তাহলে 10 টাকা করে সিঙ্গারা দাও, এই নাও টাকা। বোকা সুখী বুঝতেই পারলো না, আমি তাকে বোকা বানিয়ে বেশি দামে সিঙ্গারা বিক্রি করলাম। ভালোই হয়েছে, আমি এভাবে প্রতিদিন পাখিদের কাছে বেশি দামে সিঙ্গারা বিক্রি করব আর অনেক টাকা আয় করব। যজ্ঞ কাক ছিল ভীষণ লোভী। সে লোভের আশায় আশায় সিঙ্গারার দাম বাড়াতেই থাকে, এতে করে গরিব পাখিরা বেশি একটা সিঙ্গারা কিনতে পারত না। যোগু আঙ্কেল, ও যোগু আঙ্কেল, আমাকে একটা সিঙ্গারা দেবে গো? সিঙ্গারা যে চাচ্ছিস, টাকা এনেছিস? আমার একটা সিঙ্গারার দাম 20 টাকা, দে 20 টাকা আগে দে, তারপর সিঙ্গারা নিয়ে যা। আঙ্কেল, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে শুধু 1 টাকা আছে, তুমি 1 টাকা দিয়ে আমাকে একটা সিঙ্গারা দাও না আঙ্কেল, আমার যে সিঙ্গারা খেতে ভীষণ ইচ্ছে করছে।
গরিব ভিখারির বাচ্চা, 1 টাকা নিয়ে এসে আমার কাছে সিঙ্গারা কিনতে এসেছিস? শোন, আমি ওসব 1 টাকার 2 টাকার সিঙ্গারা বিক্রি করি না। যা এখান থেকে চলে যা বলছি, দূর হয় এখান থেকে। যত সব ফকিরের বাচ্চারা কোথা থেকে যে আসে এখানে। ও বাবা, কতদিন পর বাড়ি ফিরে আসলাম। এতদিন শহরে থাকতে থাকতে আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। বনের প্রাকৃতিক হাওয়া আমার শরীরে রাখতেই যে প্রাণটা একদম জুড়িয়ে গেল। মা, ও মা, ওই দেখো মা, একটা সিঙ্গারার দোকান। চলো না মা, চলো না, আমি সিঙ্গারা খাই, কতদিন হয়ে গেল আমি একটা সিঙ্গারাও খাই না। এই যে আমার মেয়ে শুরু হলো পাগলামি, তাই না? সিঙ্গারা দেখলেই খেতে হয় বুঝি? হ্যাঁ, দেখলেই তো খেতে হয়। তুমি তো জানোই মা, সিঙ্গারা আমি কত ভালোবাসি। হয়েছে, আর পাকনামা করতে হবে না। সিঙ্গারা না খাওয়া পর্যন্ত তুই আমাকে জ্বালিয়ে মারবি। শহর থেকে আসা টনি তার মেয়ে টুনটুনকে নিয়ে যোগু কাকে সিঙ্গারার দোকানে যায়। এই যে দাদা, আমার মেয়েটাকে দুটো সিঙ্গারা দিন তো। এই নিন সিঙ্গারা। আপনারা বুঝি এই বনে নতুন পাখি? আগে তো কখনো দেখিনি। না, আসলে আমরা আগেই বনেই থাকতাম। আমার স্বামী শহরে চাকরি করে তো, তার জন্য ওখানেই বেশি থাকা হয় এই আর কি। মাঝে মধ্যে জঙ্গলে ঘুরতে আসি। তো দাদা, সিঙ্গারার দাম কত? 1টা করে সিঙ্গারা 20 টাকা। তাহলে আপনার মোট হলো 40 টাকা। কি বললেন দাদা? একটা সিঙ্গারার দাম 20 টাকা? তাও আবার এত ছোট ছোট সিঙ্গারা? আমাদের শহরে তো এর থেকে বড় সিঙ্গারা মাত্র 5 টাকা বিক্রি হয়, জানেন? তাহলে আমার এখানে কেন এসেছেন? হ্যাঁ, তাহলে শহরে সিঙ্গারা খেতেন। জিনিসপত্রের যা দাম বেড়েছে তা আপনি কি বুঝবেন? এত কথা না বলে আমার সিঙ্গারার দাম দিন তো। মোটেও জিনিসপত্রের দাম বাড়েনি, আপনি অন্যভাবে সিঙ্গারার দাম বাড়িয়েছেন। এটা মোটেও ঠিক কাজ নয়, বুঝতে পেরেছেন? যেখানে সিঙ্গারার দাম মাত্র 5 টাকা, সেখানে আপনি 20 টাকা নিচ্ছেন। বনে কত পাখিরা বাস করে, তারা কি এত দাম দিয়ে সিঙ্গারা খেতে পারবে বলুন? শুনুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। অত কিছু ভাবার আমার সময় নেই, বুঝেছেন? আর আপনার যদি এত গরিব পাখিদের ওপর মায়া থাকে তাহলে 5 টাকায় কেন? হ্যাঁ, যান 1 টাকায় সিঙ্গারা বিক্রি করুন। তাতে আমার কি? হ্যাঁ, এখন বেশি কথা না বলে আমার টাকা দিয়ে এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? উনি যোগুর এমন কথা শুনে আর কিছু বলে না। 40 টাকা দিয়ে সিঙ্গারা নিয়ে তাদের বনের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি সেই তখন থেকে বাড়িতে এসে 1 টাকা হাতে নিয়ে কি এত ভাবছো মা? তুমি আবার ওই দোকানদারের কথা মতো 1 টাকা সিঙ্গারার দোকান দেবে না তো? হ্যাঁ রে মা, আমি তাই ভাবছি। ওই সিঙ্গারাওয়ালা দোকানদারের ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। ওই দোকানদার অনেক লোভী, নিজের স্বার্থের জন্য সিঙ্গারার দাম বাড়িয়ে দিয়েছে। না জানি এই বনে কত গরিব পাখি আছে, তাদের ইচ্ছে থাকলেও তারা খেতে পারে না সিঙ্গারা। তাই আমি ভেবেছি বাজারে একটা সিঙ্গারার দোকান দেবো, আর আমি 1 টাকার সিঙ্গারা বিক্রি করব। তুমি সত্যি বলছো মা? তাহলে তো আমি এখন থেকে বনেই থাকবো, তাই না বলো মা? খুব মজা হবে। তুমি সিঙ্গারার দোকান দেবে আর আমি সিঙ্গারা মজা করে খাবো। পাগলি মেয়ে একটা, চল তোকে খাইয়ে আমি বাজারে যাব। কিছু জিনিসপত্র কিনতে তো হবে নাকি? টুনি বাজার থেকে সব ধরনের উপকরণ কিনে নিয়ে আসে। আর পরের দিন টুনি বাজারে একটা সিঙ্গারার দোকান দেয়। দোকানের সাইনবোর্ডে লিখে দেয় যে 1 টাকার সিঙ্গারার দোকান। সব পাখিরা তা দেখে টুনির দোকানের সামনে ভিড় জমায়। আরে আরে দিদি, এটা কি সত্যি নাকি আপনার দোকানে সত্যি সত্যি 1 টাকার সিঙ্গারা পাওয়া যায়? দিদি, ও দিদি, সিঙ্গারাগুলো খেতে কি ভালো হবে, নাকি আবার আমাদেরকে বোকা বানিয়ে ভেজাল জিনিস দেওয়ার চেষ্টা করছেন? বলুন তো। আরে না গো দাদা দিদিরা, তোমাদের ঠকাবো না আমি। আমার এই 1 টাকার সিঙ্গারার দোকানে কোনো ভেজাল নেই। তোমরা 1 টাকা দিয়ে যত ইচ্ছে সিঙ্গারা খেতে পারবে। এই সিঙ্গারা আমি নিজের হাতে বানিয়েছি গো। ঠিক আছে দিদি, তাহলে এবার আমাদেরকে 1 টাকা দিয়ে সিঙ্গারা দিন তো। আমরা একটু খেয়ে দেখি 1 টাকার সিঙ্গারা খেতে কেমন লাগে। আরে বাহ, এই সিঙ্গারা তো খেতে দারুণ মজার। এত কম দামে এত সুন্দর সিঙ্গারা, তাও আবার অনেক বড় সিঙ্গারা। 1 টাকা দিয়ে যে এত ভালো সিঙ্গারা পাবো সেটা তো আমি কখনোই ভাবিনি।
হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা, একদম অমৃতার মতো খেতে। দিদি, আপনার হাতে জাদু আছে বলতে হবে। ও দিদি, আমাকে আর দুটো সিঙ্গারা দিন না। টুনির 1 টাকার সিঙ্গারা বনে সবার কাছে বিখ্যাত হয়ে যায়। বনের ধনী গরিব সব পাখিরাই টুনির দোকানে এসে সিঙ্গারা খেত। এটা কি হলো? এই শহরের পাখি উড়ে এসে জুড়ে আমার ব্যবসা লাল বাতি ধরিয়ে দিল। এতে দেখছি 1 টাকার সিঙ্গারা দোকান খুলে বসেছে, আর সবাই 1 টাকার সিঙ্গারা খেয়ে আমার দোকানে আসতে ভুলে গিয়েছে। না না, যে করেই হোক এই 1 টাকার সিঙ্গারা দোকান সরাতেই হবে। দরকার হলে ওই দোকান আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো, আর সেটা আজ রাতেই। যজ্ঞ যখন দাঁড়িয়ে এসব কথা একা একাই বলছিল, তখন সুখী আড়াল থেকে সবটাই শোনে। একে শুনছি আমি, সর্বনাশ! এই বেটা যজ্ঞ তো দেখছি টুনি দিদির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এক্ষুনি ব্যাপারটা সবাইকে জানাতে হবে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ দোকানটা পুড়িয়ে ফেলার। এরপর যজ্ঞ যখনই টুনি দোকানে আগুন লাগিয়ে দিতে যাবে, তখনই চারপাশ থেকে বনের পাখিরা লাঠি নিয়ে বের হয়ে আসে আর যজ্ঞকে অনেক মারতে থাকে। ব্যাটা লোভী সিঙ্গারাওয়ালা, আমাদের কাছে সব সময় চড়া দামে সিঙ্গারা বিক্রি করতি, আর যখন দেখলি আমরা তোর দোকানে যাই না, তখন কিনা তুই অন্যের ক্ষতি করতে এসেছিলি। আজ টুনি দিদির 1 টাকার সিঙ্গারার দোকান আছে বলেই আমরা গরিবরা প্রাণ ভরে সিঙ্গারা খেতে পারি, আর তুই কিনা তারই ক্ষতি করতে যাচ্ছিস। আজ তো তোকে প্রাণেই মেরে ফেলবো। মারো মারো, সবাই মারো, আরো বেশি করে মারো এই বজ্জাত যজ্ঞকে। আমাদের হাতে মার খেয়ে মনে হচ্ছে আর কিছুই হবে না, একে পুলিশে দিতে হবে। এরপর সবাই লোভী যজ্ঞ সিঙ্গারাওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয়, আর আগের মতো টুনির দোকান থেকে 1 টাকা সিঙ্গারা নিয়ে সবাই খেতে থাকে।